জানাজার আগে কাফন পরানোর কাজ চলছে। উদ্দেশ্য নিহতদের শেষ সম্মানটুকু জানিয়ে কবর দেওয়া। গাজা শহরের কাফন প্রস্তুতকারকরা জানিয়েছেন, মৃতদেহ দাফনের জন্য সাদা কাপড়ের ঘাটতি দেখা দিয়েছে, তাই সাদা কাপড়ের বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছেন তারা। এখানে প্রতিদিন ৭০-৮০ বা ১০০ জন শহীদের লাশ আসে, সংখ্যা বেড়েই যাচ্ছে, তাই দাফনের জন্য পর্যাপ্ত জায়গা নেই। আমি সেই সব লোকেদের মধ্যে একজন যারা কিছু সময়ের জন্য হাসপাতালের বিছানার চাদর, জানালার পর্দা কিংবা কম্বল দিয়ে কাফন পরিয়েছি। যা দিয়েই হোক আমি শহীদকে ঢেকে রেখেছি। প্রতিদিনই ঘটছে প্রাণহানি, তাই সার্বক্ষণিক ব্যস্ত থাকছেন কিরাতান চ্যারিটেবল অ্যাসোসিয়েশনের এই স্বেচ্ছাসেবকরা, যারা গাজায় মৃতদেহের গোসল এবং কাফন তৈরির কাজ করছেন। তারা বলেছেন, কাফনের জন্য উপযুক্ত নয় এমন সাধারণ কাপড়ও ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। অনেকদিন আগেই কাফনের কাপড় শেষ হয়ে গেছে। আমরা বর্তমানে কাফনের জন্য নতুন কাপড় পাই না। এখানে যেগুলো দেখছেন খুবই সাধারণ কাপড়, কাফনের জন্য উপযুক্ত নয়। কিন্তু বর্তমান কঠিন পরিস্থিতিতে আমরা শহীদ এবং মৃতদের কাফন এগুলো দিয়েই সারছি। প্রাণ হারানোর সংখ্যা এত বেশি যে এখন আর দাফনের জন্য কাফনও মিলছে না এই মজলুম জনপদে। ইসরায়েলের গুলি আর বিমান হামলায় সোমবারেও প্রাণ হারিয়েছে অন্তত ৪০ ফিলিস্তিনি। এর মধ্যে ১০ জন ত্রাণ নিতে গিয়ে নিহত হন। এছাড়া অনাহারে প্রাণ হারান আরও ৫ জন। এতে খাদ্যাভাবে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮০ জনে, যার মধ্যে ৯৩ জনই শিশু। গাজাবাসী বলছেন, একদিকে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হত্যা, অপরদিকে কঠোর অবরোধে মৃতদেহ দাফনের জন্য কাফনেরও প্রবল সংকট দেখা দিয়েছে। ফলে কম্বল বা অন্য কাপড় জড়িয়ে কবর দিতে বাধ্য হচ্ছেন তারা। আজ এই কাফন শহীদের রক্তে এবং আহতদের বেদনায় রঞ্জিত হয়ে উঠেছে। শত্রুরা আমাদের জনগণের বিরুদ্ধে যে অপরাধ করছে এটা তার প্রতীক হয়ে উঠেছে। প্রতিদিন গণহত্যা, প্রতিদিন রক্তপাত। আমাদের শিশু, যুবক, বৃদ্ধদের রক্তপাত করতে ইসরায়েল সেনারা এক মুহূর্ত দ্বিধা করছে না। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং আমাদের বিষয়গুলির সর্বোত্তম নিষ্পত্তিকারী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ নিতে গিয়ে এখনও মধ্য ও দক্ষিণ গাজায় ব্যাপক হামলার মুখে পড়ছেন অনাহারী মানুষ। ফলে ত্রাণ নিতে গিয়ে কেউই নিরাপদে ফিরতে পারছে না। গাজার ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ কেন্দ্রগুলোতে যারা যাচ্ছেন তাদের কেউ না কেউ ইসরায়েলি সেনাদের গুলি খেয়ে আহত হচ্ছেন অথবা ফিরছেন লাশ হয়ে। জাতিসংঘের হিসাবে চলতি বছর মে মাসে কার্যক্রম শুরু করা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আর গাজায় এ পর্যন্ত প্রাণ ঝরেছে প্রায় ৬১,০০০। সাবিনা সুলতানা, স্টার নিউজ।